এই চক্ষু দ্বারা মানুষ চোখের জিনা করতেছে, কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে জিনাকারীর কাতারে। সেই দিন তারা চিৎকার দিয়ে বলবে, আই ও আমার মালিক, আজকে কোন অপরাধে আমাকে জিনাকারীর কাতারে তুমি দাঁড় করালে? দুনিয়াতে তো আমি জিনা করি নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন তার চোখের জবান খুলে দিবে, চোখ বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়াতে আমার দ্বারা অশ্লীল কিছু দেখেছে, বেগানা নারীর দিকে তাকিয়ে মনে মনে বাসনা করেছিল যৌবনের জন্য। আয় আল্লাহ তাআলা সেই দিন আমার হেফাজত করতে পারে নাই, এই জন্য চোখের হেফাজত করার দরকার আছে না? আল্লাহ রব্বুল আলামিন যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবেন, আমাদের হাত সাক্ষী দেবে, আল্লাহ দুনিয়াতে তোমার এই বান্দার সঙ্গে আমাকে দিয়েছিলে, কিন্তু তোমার এই বান্দা আমার দ্বারা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর আঘাত করেছে, মানুষের জিনিস আত্মসাৎ করেছে, মানুষের হক মেরে খেয়েছে। এই হাত দ্বারা অবৈধ সিগনেচার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে। সেদিন হাত সাক্ষী দেবে, কোন যুক্তি সেদিন খাটবে? যুক্তি দেওয়ার মতো শক্তি থাকবে? সেদিন নিরুপায়, শুধুমাত্র কান্দে শুনে যাবে না। সেদিন কি হবে? যদি হাত আমার বিপক্ষে সাক্ষী দেয় যে আল্লাহ তোমার এই বান্দা আমার দ্বারা এই অন্যায়গুলো করেছে, তোমার এই হাত দ্বারা হারাম জিনিসগুলো স্পর্শ করেছে, তোমার এই হাত দ্বারা দুনিয়াতে অনেক অপকর্ম করেছে, মানুষের উপর জুলুম করেছে, ক্ষমতায় থাকাকালীন অন্যায়ভাবে মানুষকে চড় থাপ্পড় মেরে দিয়েছে, আছে না নাই? কিছু কিছু সময় রাস্তায় দেখা যায় টকবগে যুবকগুলো মাতালের মতো মোটর সাইকেল চালায়, সামনে যদি দুই একটা অটো আর সিএনজি বাজে, তারা যদি একটু আস্তে টানে যদি সামনে বেজে যায়, আরে ভাই প্রতিবাদ না করা পর্যন্ত ওখান থেকে সরে না। মোটর সাইকেল একদিন দেখে গাবতলি রোডে ওই যে ব্রিজ ভাঙ্গা না, গোরতহের ব্রিজ, ওখানে তো একটু অটো আলাগর উঠতে কষ্ট হয়, তো মোটর সাইকেল আলা পিছনে অটো, সামনে আর টানতেছে না, সাথে বাজে উনি বাজতে লাগছিল এরকম। ওই আগে যে ব্রিজের উপরে মোটর সাইকেল রাখলো, রেখে আসেই অটো আলাকে একটা কষে চর মারছে। অটো মানে ভ্যান অটো, মারার সাথে তো অটো আলাও রক্ত গরম, কিন্তু হয়তো লাভ নাই, আর আবার একটু বয়স বেশি। ও বলতেছে, অটো চালাস মন কোন দিক দিয়ে থাকিস? এই যে ইচ্ছাকৃতভাবে কি ওখানে কেউ দেরি করে অথবা কারোর সাথে কেউ অ্যাক্সিডেন্ট করে ইচ্ছা করে? কিন্তু রক্ত তো টকবক করতেছে। কি জন্য মানলো? যে আমার আগে যাবে ও, আর আমাকে ডিস্টার্ব করবে, ও আমাকে চেনে, গরমে আলাদা। তাহলে এই যে হাত দ্বারা যে একজন নিরহ মানুষের উপরে জুলুম করলো, এই হাত সেদিন তার বিপক্ষে সাক্ষী দিবে। আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই দিন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, চোখ সাক্ষী দিবে, আল্লাহ দুনিয়াতে আমাকে দিয়েছিলে ভালো কিছু দেখার জন্য, তোমার নিয়ামতগুলো দেখার জন্য। নিয়ামতগুলো দেখবে আর শুকরিয়া আদায় করবে। এই চক্ষু দ্বারা কোরআন পড়বে, এই চক্ষু দ্বারা হাদিস পড়বে, এই চক্ষু দ্বারা ভালো কিছু দেখে জ্ঞান অর্জন করবে এবং তোমার সৃষ্টির মহিমা দেখে তোমার শুকরিয়া আদায় করবে। কিন্তু না না, আল্লাহ দুনিয়াতে আমি চক্ষু দ্বারা অনেক কিছু দেখেছে, চোখের দ্বারা জেনা করেছে, চোখের দ্বারা অনেক খারাপ অশ্লীল কিছু দেখেছে, ফলে লোকে এই চোখের দ্বারা সারা রাত্রি ফোন টিপেছে। প্রিয় ভাইরা আমার, এই চক্ষু দ্বারা মানুষ চোখের জিনা করতেছে, কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে জিনাকারীর কাতারে। সেই দিন তারা চিৎকার দিয়ে বলবে, আই ও আমার মালিক, আজকে কোন অপরাধে আমাকে জিনাকারীর কাতারে তুমি দাঁড় করালে? দুনিয়াতে তো আমি জিনা করি নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন তার চোখের জবান খুলে দিবে, চোখ বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়াতে আমার দ্বারা অশ্লীল কিছু দেখেছে, বেগানা নারীর দিকে তাকিয়ে মনে মনে বাসনা করেছিল যৌবনের জন্য। আয় আল্লাহ তাআলা সেই দিন আমার
হেফাজত করতে পারে নাই। এই জন্য চোখের হেফাজত করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা শুধু তো ওয়াজ করি মহিলারা পর্দায় থাকবে, কিন্তু ছেলেদেরও যে পর্দা আছে এটা আমরা কয়জনে জানি? মহিলাদের পর্দা করা ফরজ, ছেলেদেরও পর্দা করা ফরজ। তবে মহিলাদের পর্দা হলো তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখবে, মানুষের সামনে তাদের দেহ ঢেকে রাখবে। আর পুরুষের পর্দা কি জানেন? দৃষ্টিকে নিম্নগামী রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মানুষ তার চোখ দিয়ে অশ্লীল কিছু দেখে, বেগানা নারীর দিকে যখন তাকায়, একবার তাকান জায়েজ আছে। কয়বার? একবার তাকান জায়েজ আছে। এখন একবার তাকায়া এক পলকে যদি আপনি কোন পলক দিয়েছি আর পলক নামাবো না, দেখতেছি এক পলক তো দেখা জায়েজ আছে। এটা কি এক পলক? না, এক পলক হলো চোখ গেছে, চোখ নামায় দাও সাথে সাথে, এটা হলো এক পলক। বুঝতে পারছেন? কিন্তু এখন এই যুক্তি দিয়ে কবেন হুজুর এক নজর তো বলে দিয়েছে, তাহলে এক নজরে তাকাই আছি, চোখ আর না নামাই। বাঙালি যে এত চালাক তা কয়ে শেষ করা যাবে না। হুজুরে বয়ান করতেছে যে স্ত্রীকে মারা জায়েজ নাই, তবে মারতে পারেন, সেটা যেন 1 বিঘতের বেশি না হয়, এমন একটা ব্যাধ দিয়ে তাকে আঘাত করতে পারেন। আচ্ছা বলেন তো, যদি এত বড় একটা যদি ব্যাধ হয়, তা এটাকে আঘাত কি খুব জোরে জোরে করা যাবে? এখন বাঙালি বলতেছে হুজুর ঠিক আছে, আপনি যেটা করছেন 1 বিঘত একটা করে হবে, কিন্তু ওটাতে আমি গুতাবো। চালাক দেখছেন বাঙালি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার বিধানের কাছে, আল্লাহ তাআলার কথার কাছে কোনো যুক্তি খাটবে? আল্লাহর কথার কাছে কোনো যুক্তি খাটবে না। আল্লাহর কথার কাছে কোনো যুক্তি আমাদের দেওয়া যাবে না। বিনা যুক্তিতে, বিনা ভিত্তিতে আল্লাহ যা বলেছেন সেটাকে বিশ্বাস করে নেওয়ার নামটাই হলো মুমিন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, অদৃশ্যের প্রতি ঈমান বলতে কি, আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেটা আমরা নিজের কানে শুনি নাই, সেটা আমরা কোরআনের মধ্যে দেখেছি। আল্লাহ তাআলা কথা বলেছেন, আল্লাহকে দেখি নাই, কিন্তু তারপরেও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, হাদিস শরীফে আমরা বিশ্বাস করে নিয়েছি, কিন্তু রাসূলকে আমরা দেখি নাই। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কুল সিরাত দেখি নাই, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, এই জন্য আমরা বিশ্বাস করে নিয়েছি। আর এই বিশ্বাস করার নামটাই হলো ঈমানদার মুমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাদেরকে তার সামনে দাঁড় করাইবেন, আমাদের চক্ষু, আমাদের হাত, আমাদের কান সবকিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। কান বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলে যেন তোমার বান্দা কোরআন শোনে, ভালো কিছু শোনে, ওয়াজ মাহফিল শোনে, কিন্তু না না, তোমার এই বান্দা যৌবনকালে কানের মধ্যে হেডফোন লাগাইয়া বিভিন্ন ধরনের গান বাজনা শুনেছে, বিভিন্ন গান বাজনাই তারা সহযোগিতা করেছে। ও রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার এই বান্দা তোমার নাফরমানি করেছে, আমি কানের হেফাজত করতে পারে নাই, কানের হেফাজত করতে পারে নাই, আজকে আমি কান তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, কান যদি কারো পক্ষে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য যদি কারো পক্ষে হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত। আর যদি পক্ষে না হয়ে বিপক্ষে চলে যায়, তাহলে সেই দিন কারো রক্ষা আছে নাকি? রক্ষা আছে? আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেখানে কি আর কোনো সাক্ষী, আর কোনো প্রমাণের দরকার আছে? দরকার নেই। আমরা এই অঙ্গ প্রত্যঙ্গের গুলো সঠিক ব্যবহার করতে পারতেছি না। আমরা রক্তের গরমের কারণে এইগুলোর অপব্যবহার করতেছি। কিন্তু ভালো ব্যবহার করি কখন?
যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেই তখন মিল। মানে যখন কিছু করার আর ক্ষমতা শরীরের মধ্যে এনার্জি না থাকে, তখন কয় এখন যে কয়দিন বাঁচে আছি বাড়ি আর মসজিদ এইভাবেই কাটে দিতে চাই হুজুর। তার মানে কি, বয়স যদি 90 পার হয়ে যায়, তো ওর যদি কোনো জায়গা তো লেজান হয় কিছু করতে পারবে, ওর মধ্যে তো নাই কিছু, কিন্তু ওই সময় ভালো না হয় তার উপায় নেই, পারতেছে না বলেই ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যৌবন বয়সের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যৌবন বয়স যদি ভালোভাবে কাটিয়ে থাকেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এই যৌবন বয়সের হিসাবটাই আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। এবার যৌবন বয়সে যারা ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন বৃদ্ধের চাইতে যৌবন বয়সে যেই যুবক আল্লাহর ইবাদত করে তার সওয়াব 70 গুণ বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বৃদ্ধরা ভাবতেছে হুজুর আমাদের থেকেও সুবহানাল্লাহ বলে নেবেন, আমাদের তো ওই যুগ শেষ, আমরা তো ওটা পারি দিয়া চলছি, চ্যাপ্টার আমাদের খতম। কিন্তু বৃদ্ধদের জন্য আল্লাহর দরবারে আলাদা সম্মান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মুরব্বিদেরকে সম্মান করো। যেই ব্যক্তি বড়কে সম্মান করলো না আর ছোটকে স্নেহ করলো না, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি আমার উম্মতি নয়। বড়কে কি করতে হবে? সম্মান করতে হবে, আর ছোটকে স্নেহ করতে হবে। কিন্তু বর্তমান সমাজে এই দুইটার একটাও পাওয়া যায় না। যুবকেরা বলে ও বুড়া মানুষ হয়ে গেছে, কি বোঝে, আমাদের চাইতে বেশি বোঝে। আবার মুরব্বীরা বলে 2 দিনের চোর, চোখের সামনে ন্যাংটা হয়ে বড় হলো, ওকে আবার কি স্নেহ করবে যাবেন। তার মানে উভয়ের মধ্যে কি গরমিল। তাহলে উভয়ের জন্যই সতর্ক সংকেত 144 আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি বড়কে সম্মান করলো না আর বড় ছোটকে স্নেহ করলো না, তারা আমার উম্মত নয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে হলে বড়দের প্রতি আমাদের সম্মান করতে হবে, ছোটদেরকেও আমাদের স্নেহ করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমরা এই যৌবন বয়সে, রক্ত গরমের বয়সে আমরা এই হাত দানা কত কিছু না করি। অনেকে বেকুব আছে, আবার মা বাবার প্রতি হাত দ্বারা জুলুম করে, এমন সন্তান আছে না? না, এলাকাতে আছে। মানুষ যখন বয়স হয়ে যায় মনে হয় ওটা বাড়ির বোঝা হয়ে যায়। বাপে যে কথা কয়, ছেলে কয় তুমি আমার চেয়ে বেশি বোঝো, তুমি বয়স হয়ে গেছে, তুমি এসব বুঝবা না। আবার কিছু কিছু সন্তান আছে বেকুবের বেকুব, বেহুদ্দের বেহুদ্দ, খাস্টের খাস্ট, পিতা মাতার গায়ে হাত তোলে। এদের জন্য আফসোস। যদি এরা জানতো যে পিতা মাতার সম্মান করা এবং তাদেরকে ভালোবাসার কত গুরুত্ব, পিতা মাতার প্রতি দয়া করলে যে কত লাভ, এটা যদি তারা জানতো, হাত তোলা তো দূরের স্থান, মা বাবাকে মাথায় তুলে রাখতে। বর্তমান সমাজে এটা একটা ব্যাধি হয়ে গেছে। প্রায় সময় অনেকেই রিপোর্ট করে হুজুর ছেলে কথা শোনে না, কয়েকদিন হলো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, ছেলে একটু চোখ দিয়ে দেখেও না।